ভরদুপুরে শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায় মহিলার দুটি আংটি এবং দুটি চুড়ি ছিনতাইয়ের অভিযোগ দুজন ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় নদিয়ার কৃষ্ণনগর কালীরহাটে বাড়ি নমিতা মজুমদার। মায়ের শরীর খারাপের কারণে বাপের বাড়ি এসেছিলেন শান্তিপুর ঢাকাপাড়া এলাকায়। এরপর দুপুর 11:45 নাগাদ তিনি বাপের বাড়ি থেকে রেল লাইন পার হয়ে শান্তিপুর রেলবাজার সংলগ্ন হাটে যাচ্ছিলেন। তার ভাইয়ের দোকানে তখনই দুই ব্যক্তি তার পেছনে এবং তার সঙ্গে কথাবার্তা বলতে থাকে। এমন একটা সময় তিনি বাকরুদ্ধ হয়ে যান। তার অভিযোগ হয়তো তাকে সম্মোহিত করা হয়েছে। তারপরেই রাস্তার ওপর দাঁড় করিয়ে তার হাত থেকে দুটি সোনার বালা এবং দুটি আংটি খুলে নেয় ওই চোরের দল। তবে তিনি একটুও কথা বলতে পারেননি। পরবর্তীতে জ্ঞান আসলে বাড়িতে এসে সমস্ত বিষয়টি জানালে বাড়ির লোকজন তৎক্ষণাৎ ছুটে যায় শান্তিপুর আরপিএফ অফিসে। সেখানে অভিযোগও জানান তারা। এর পরবর্তীতে রানাঘাটে আরপিএফের প্রধান কার্যালয়ে যোগাযোগও করেন তারা। তবে নমিতা দেবীর অভিযোগ, যেভাবে তাকে দিনের বেলা আক্রমণ করা হয়েছে সেক্ষেত্রে পুরোটাই প্ল্যান মাফিকই করা হয়েছে বলে মনে করছেন তিনি। ছিনতাই হওয়া সোনার গহনার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কারা ওই দুজন ব্যক্তি তাদেরকেও খোঁজ করছে এলাকাবাসী সহ আরপিএফ আধিকারিকরা। আরপিএফ সূত্রে খবর, স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিতকরণ করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। যদিও দিনে দুপুরে বৃদ্ধা মহিলার কাছ থেকে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য গোটা শান্তিপুরের মানুষ। আচ্ছা, একা ছিলাম, আমি যাচ্ছি, তারপর দেখলাম 2-3 জনা আমার পেছন লেগেছে। কটা নাগাদ এটা? তখন 10:50। আপনি কোথা থেকে কোন ট্রেনে এসেছেন? ট্রেনে নেই, এটা আমার বাপের বাড়ি থেকে আমি যাচ্ছিলাম। ঢাকাপাড়া থেকে হেঁটেই যাচ্ছিলেন? হেঁটে যাচ্ছি। রেল টপকে? হ্যাঁ। কোথায় যাচ্ছিলেন? হাটে? হাটে যাচ্ছিলাম, ঢুকি নাই, মানে তারপর দেখি আমার পেছনে লোকটা আমাকে বলে কি, আমি ভেবেছি আপনি আমার লক্ষ্মী দিদি, আমাকে বলছে। আমি কি কেন? আমি আমার লোক আছে, বড় বৌদি আগে চলে গেছে হাটে। তারপরে আমি তখন যাচ্ছি, তারপরে বড় বৌদিকে আমি কিছু না, আমার লোক আছে, আমি চলে যাই। হ্যাঁ, দিয়ে তারপরে ওর সাথে দেখা হয় না, ঘুরায় নিয়ে আমাকে কি চলেন ওদিকে। আমাকে কেন? আমি জানি ওদের সাথে সাথে যাইতেছি, আমি কিছু মুখে বলতে পারছি না। তখন আমাকে বলে কি, এই নি আপনার সোনার জিনিসগুলো দেন। আমি কি কেন? তখন আমি বলছি কেন। তারপরে জোর করে আপনার কানেরটা যে একটা পড়ে রয়েছে সোনার, হ্যাঁ এটাও চাচ্ছিল। আমি বলছি না, আমি এত সোনা তো পড়ে থাকেন কেন? এই যে চারিদিকে সব চুরি চাচারি বাড়ছে। আমি তো জানি না, বাপের বাড়িতে সিটি গোল্ডের ছিল, গলাটা সিটি সিহরি মা। তারপরে হাতে দুটো বালা ছিল আর হাতে আংটি দুটো ছিল, বলে খোলেন। লোকজন রয়েছে তো পাশাপাশি, 2-1 জন দেখছি যাচ্ছে। আমি তো কিছু কথাই বলতে পারছি না। কথাই বলতে পারছি না। আপনার কিছু খাইয়েছে? না, ব্যাগের মধ্যে একটা ব্যাগ দিয়েছে আমাকে, ব্যাগের মধ্যে দেখলাম একটা লঙ্কা পোড়া ছিল। আমি আবার আমার ভাই হাটে বসে, ওর কাছে গেলাম। আমি লঙ্কা পোড়াতে কিছু হবে না, আপনাকে কিছু খাইয়েছে, স্প্রে করেছে কিছু? এটা ঘোর লাগছিল আপনার? হ্যাঁ, আমার কেমন জানি শরীরটা লাগছিল আর চোখ, মানে মুখে কথাই বলতে কিন্তু। হ্যাঁ, আমাকে হাত ধরে আমাকে বলে কি দিদি আসেন, মানে ওরা কিছু একটা করে নিয়েছিল। তো তারপরে আপনার কি জিনিসটা নিল? এই যে হাতে দুটো বালা আর দুটো আংটি। দুই হাতে দুটো আংটি? হ্যাঁ, দুটো। এই যে এরকম সোনার, দুটো সোনার আর দুটো। এটা কি রকম মানে ওজন বা দাম হতে পারে জানেন? অনেকদিন আগে করেছি তো, একটা ধরুন এখন 20-22 হাজার হবে, আর একটা 25,000 হবে। আচ্ছা, সেটা তাও আগেরও 4টে জিনিস দিয়ে মোটামুটি 1 লাখ টাকা হয়ে যাবে। এখন বর্তমানে দাম 1 লাখ টাকা। তো আপনি কমপ্লেন করেছেন? যেহেতু রেলের আন্ডারে পড়ছে, তাহলে জিআইপি কাছে গিয়েছিলেন? আচ্ছা, তখন সঞ্জয়ের সাথে দেখা হলো। সঞ্জয়কে আমি হাত দিয়ে বললাম, জানিস আমার যে সবকিছু নিয়ে আনিছি। তখন লোকজন, তাহলে ওখানে সেরকম বেশি অনেক লোকজন ছিল না, 1-2 যাচ্ছিল। তার আগে ওই লোকটার সঙ্গে বসে খানিকক্ষণ কথাবার্তা আপনার হয়েছে? বসেন, আমি কি আমার পায়ে প্রবলেম আছে, আমি বসতে পারি না। হঠাৎ একটা অপরিচিত লোক ডাকলো আপনাকে, আপনি বসলেনই বা কথা বলে? পেছন গেল, আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, তারপর কজন ছিল ওরা? 3 জন। মুখটু বাধা ছিল না, এমনি হাতের মধ্যে ওনার একটা ব্যাগ ছিল। তা আমাকে বলে কি, দিন এটা। হ্যাঁ, আমি কি কেন? তাই কি দেন আপনি? জোর করে আমার থেকে নিয়ে আনলাম, আমি খুলতে পারছি না, তাও আমার থেকে জোর করে নিয়ে নিল। তো ওই রাস্তায় দাঁড়িয়ে খুলছে, মানে রেল লাইনের উপরে দাঁড়িয়ে খুলছে? রেল না, মানে ওই যে অনুকূল ঠাকুরের ইটা আছে, যে আশ্রমটা আছে, তার পেছনে তো লোকজন কম যায়। যাই হোক, 2-1 জন তো যাচ্ছে, তারা তো দেখছে। তাহলে ওরা খেয়াল করেনি, ওরা ওদের মতন ওরা চলে যাচ্ছে। আমি যে ওদেরকে ডাকবো, আমার মুখেও কথা আসছে, কানে দুটো খুলতে যাচ্ছে। আমি বলি না, কানের এগুলো আমি খুলতে পারি। কি নাম আপনার? নাম কি? আমার নাম নমিতা। কোথায় বাড়ি? আমার এটা বাপের বাড়ি, আর কালীঘাটে হচ্ছে শ্বশুর। এখানে এসেছিলেন কি ব্যবসার জন্য নাকি? না, আমার মা শরীর খারাপ তো। ওদিকে যাচ্ছিলেন কোথায়? ওই নাতির জন্য ওর কাছে যাচ্ছে, ভাইয়ের দোকানে। কি নাম বলেন আপনার? নমিতা মজুমদার।